কোড দর্শন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে 4 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কি করে তৈরি করতে হয়, ভ্যারিয়েবল তৈরির কিছু নিয়ম এবং ভ্যারিয়েবল যে নামগুলো আছে সেগুলি কোনগুলি লিগ্যাল এবং কোনগুলি ইললিগ্যাল। অর্থাৎ যেগুলি ইললিগ্যাল সেগুলি আমরা যখন কোনো কোডে ইউজ করব তখন সেখানে সিনট্যাক্স এরর আসবে। তাই জন্য আমরা ফার্স্টেই চলে আসি ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হলো এক ধরনের কন্টেনার যেখানে আমরা কোনো ডাটা স্টোর করি। অর্থাৎ ধরো তোমার একটি ব্যাগ আছে, তুমি ব্যাগের মধ্যে সেখানে পেন, পেন্সিল, নানারকম ফাইল সেভ করে রাখো, মানে সেখানে তুমি নানারকম জিনিস নিয়ে সেখানে রাখো। তো এখানে সেগুলি হলো ডাটা, পেন, পেন্সিল এগুলো, এবং ব্যাগটা হলো ভ্যারিয়েবল। তেমন আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ওই ভ্যারিয়েবলটি ইউজ করি কোনো ডাটাকে সেই নামের মধ্যে কিছুক্ষণের জন্য সেভ করে রাখার জন্য, এবং সেই ডাটাটাকে আমরা অন্য জায়গায় সেই ভ্যারিয়েবল দিয়ে ইউজ করার জন্য। তো এরপর আমরা শিখতে যাব যে ভ্যারিয়েবল কি করে তৈরি করতে হয়। তো ভ্যারিয়েবল তৈরির জন্য ফার্স্টেই আমাদের দিয়ে দিতে হবে একটি ভ্যারিয়েবল নেম আর একটি ভ্যারিয়েবল ভ্যালু। এবার ভ্যারিয়েবল নেম এবং ভ্যারিয়েবল ভ্যালু যোগ করার জন্য আমাদের লাগবে একটি ইকুয়াল টু। এই ইকুয়াল টুই আমাদের ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবল ভ্যালুকে একসঙ্গে যোগ করবে, অর্থাৎ ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারিয়েবল ভ্যালুটি এই ইকুয়াল টুই স্টোর করবে। এরপর আমরা শিখতে চলেছি পাইথন ভ্যারিয়েবল ক্রিয়েটের কিছু নিয়ম বা কিছু রুলস। ফার্স্টেই বলে রাখা ভালো যে ভ্যারিয়েবল তৈরির জন্য ফার্স্টেই যে কোনো লেটার অথবা কোনো আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারি, এছাড়া আমরা অন্য কিছু তেমন ইউজ করতে পারি না। এরপর আমরা কোনোদিনও ভ্যারিয়েবল কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারি না। ভ্যারিয়েবল সবসময়ই হয় আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর। আর এটা আপনারা সবাই মাথায় রাখবেন, ভ্যারিয়েবল একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে স্মল এ নট ইকুয়াল টু ক্যাপিটাল এ। অর্থাৎ ধরুন আপনি ছোট হাতের এইচ লিখেছেন, তারপরে ক্যাপিটাল এইচ লিখেছেন ক্যাপিটাল লেটারে, এই দুটি কোনো মতেই কোনোদিনও সম্ভব নয় যে সেম। এরপরে আমরা আরেকটি নিয়ম জানতে চলেছি, পাইথন কিওয়ার্ড। এই পাইথন কিওয়ার্ডও কোনোদিনও কোনো ভ্যারিয়েবল তৈরি হতে পারে না। ইফ, এলস, ডেফ, ট্রু এগুলো কোনোদিনও কোনো ভ্যারিয়েবলের নাম হতে পারে না। এরপর আমরা যেগুলো লিগ্যাল নেম এবং ইললিগ্যাল নেম সেগুলি আমরা দেখে নেব। ফার্স্টেই মাই ভার, এটি একটি লিগ্যাল নেম, কারণ গোটাটাই হচ্ছে স্মল এ আছে, তারপর এটা মাই, দেন আন্ডারস্কোর, দেন ভার, এটি হচ্ছে একটি লিগ্যাল। তারপর ফার্স্টে আন্ডারস্কোর, দেন মাই, ড্যাশ, দেন আবার আন্ডারস্কোর, দেন ভার, এটাও লিগ্যাল। দেন ফার্স্টে মাই, এটা হচ্ছে স্মল, দেন যেখানে স্পেস হতো সেই স্পেসের পরের লেটারটি সেটি ক্যাপিটাল, দেন আবার গোটাটাই ক্যাপিটাল, দেন ফার্স্টে লেটার, দেন নাম্বার। আর যেগুলি ইললিগ্যাল, অর্থাৎ এগুলি যদি আমরা কোডে রান করাই তখন আমরা সিনট্যাক্স এরর দেখতে পাবো। তো ফার্স্টে আমি বলেছিলাম কোনো নাম্বার দিয়ে কোনোদিনও কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট সম্ভব নয়। তো ফার্স্টেই সেটি আছে। দেন আমরা এখানে স্পেস, আমরা এখানে স্ল্যাশ ইত্যাদি চিহ্ন ইউজ করতে পারবো না। আর তারপরে আছে পাইথন কিওয়ার্ড, যেটিও আমরা ইউজ করতে পারবো না। তা এবার আমরা চলে যাই প্র্যাকটিক্যালে। আমরা এখানে একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিই প্রোগ্রাম 1 নাম দিয়ে। প্রোগ্রাম 1, ফার্স্টেই আমরা একটি নাম ক্রিয়েট করে নিচ্ছি, অ্যানিমেল ইকুয়াল টু লায়ন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টেই অ্যানিমেল এটি একটি ভ্যারিয়েবল নেম, লায়ন এটা ভ্যারিয়েবল ভ্যালু, আর এটিকে দুটোকে স্টোর করছে ইকুয়াল টু।
তো আমরা প্রিন্ট করে দেখে নিই আমাদের কোডটি ঠিক আছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লায়ন লেখাটি চলে এসেছে, তার মানে আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট তো ঠিক আছে। এরপর আমরা আপনাদের যে বলেছিলাম ফার্স্টে কোনো যদি আমরা নাম্বার দিই তখন এটি রং আসবে বা সিনট্যাক্স এরর আসবে। তো সেটি এবার আমরা রান করে দেখে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে যখন আমরা এটিকে রান করাচ্ছি তখন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডেসিমাল লিটারেল। এবার আপনারা এখানে আমরা আপনাদের দেখাবো কি করে বায়োডাটা প্রজেক্টের মতো একটি প্রজেক্ট তৈরি করা যায়। তো তার জন্য আপনাদের ফার্স্টে লিখে নিতে হবে ফার্স্ট নেম, এরপর আপনাদের লিখে নিতে হবে লাস্ট নেম, এরপর আপনাদের দিয়ে দিতে হবে ক্লাস নেম। বিকজ যদি আমরা শুধু এখানে ক্লাস লিখতাম তখন কিন্তু সেটি ক্লাস মানে পাইথন কিওয়ার্ড হয়ে যেত, তো তখন রং আসতো। এবার আমরা দিয়ে দিচ্ছি 11, এরপর আমরা দিয়ে দিচ্ছি রোল নম্বর, দিয়ে দিচ্ছি 52, 55, তারপর আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিম, এখানে আমরা দিয়ে দিচ্ছি সায়েন্স। আপনারা মাথায় রাখবেন যখন কোনো স্ট্রিং ভ্যালু দেবেন তখন আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে সেটি রাখবেন, এবং যখন কোনো নিউমেরিক্যাল দেবেন তখন সেটি ইনভার্টেড কমা দিলেও হবে, না দিলেও হবে। এবার আপনারা তারপর দিয়ে দিচ্ছেন জিমেল, এরপর আপনারা দিয়ে দিচ্ছেন পাসওয়ার্ড জিমেল, এরপর আপনারা দিচ্ছেন ফোন নাম্বার। তো এরপরে আপনারা শিখতে চলেছি বায়োডাটা প্রজেক্ট এবং তার সঙ্গে কি করে দুটো নিউমেরিক বা দুটো স্ট্রিং একসঙ্গে অ্যাড করা যায়। তার জন্য আমাদের ফার্স্টেই প্রিন্ট, এরপর আমরা ফার্স্টে সেকেন্ড ইনভার্টেড কমা দেব, দেন আমরা লিখব বায়োডাটা, এরপর আমরা প্রিন্ট দিয়ে দুটো স্ট্রিং ভ্যালুকে একসঙ্গে অ্যাড করব। তার জন্য আমাদের করে নিতে হবে নেম, দেন ফার্স্ট আমরা প্লাস দিয়ে যে ফার্স্ট নেম অ্যাড করব সেটি লিখে নেব, দেন প্লাস, দেন ডবল ইনভার্টেড কমা, দেন স্পেস, দেন প্লাস, দেন লাস্ট নেম। দেখুন ফার্স্টে আপনারা নেমের পর দেখতে পাবেন ফার্স্ট নেম, দেন কিছুটা স্পেস, দেন লাস্ট নেম। যদি এখানে আমরা এই স্পেসটাকে না দিতাম তখন কিন্তু আপনারা ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে কোনো ফাঁকা দেখতে পেতেন না। এরপরে আমরা চলে যাব ক্লাস নেমে, অর্থাৎ ক্লাস। তবে আপনারা মাথায় রাখবেন স্ট্রিং ভ্যালু ছাড়া যদি আপনারা কোনো নিউমেরিক ভ্যালু দেন তখন কিন্তু প্লাস চিহ্ন দিয়ে সেটিকে কোনো স্ট্রিং এর সাথে যোগ করতে পারবেন না। তখন সেটিকে আপনাদের যোগ করতে গেলে সেটিকে সবসময় কমা চিহ্নের পর যোগ করতে হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি ক্লাস নেম, এরপর আমরা চলে যাচ্ছি প্রিন্ট রোল নম্বর, এরপর আমরা চলে যাচ্ছি প্রিন্ট স্ট্রিম, এরপর আমরা চলে যাচ্ছি প্রিন্ট জিমেল, এরপর আমরা চলে যাচ্ছি প্রিন্ট ফোন নাম্বার। চলুন কোডটি রান করে দেখে নিই আমাদের কোডটি ঠিক আছে কিনা।
তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টে বায়োডাটা দেখাচ্ছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেম, তারপর ক্লাস, তারপর রোল নম্বর, তারপর স্ট্রিম, তারপর জিমেল, তারপর ফোন নাম্বার। তো আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। যদি আপনাদের কোনো কোড সম্পর্কিত কোনো জায়গায় সমস্যা থাকে তখন আমার নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। সেই গ্রুপটি আমার ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন।